জীবনটা কি অদ্ভুত। জীবনটাকে নিয়ে চিন্তা করে আজকের এই সমাজ ব্যবস্থাপনায় আমরা কি অবস্থায়। যেমন মৃত ব্যক্তিকে যখন আপনি রাতের বেলায় পাহারা দেবেন, তো তখন বুঝতে পারবেন জীবনটা কত অদ্ভুত, কত কঠিন। যদি এখানে দেখেন মৃত ব্যক্তি কোনো রকম সাউন্ড করে না, সে শুয়ে আছে, সে সম্পূর্ণরূপে হেল্পলেস, সাইলেন্ট, ইনঅ্যাক্টিভ, যাই বলেন না কেন। কিন্তু আসলেই আপনি কি উপলব্ধি করতে পারছেন যে আপনি তার পাশে বসে আছেন, সে কোনো শব্দ করতেছে না, তারপর আপনার কাছে কেমন লাগতেছে, কি অদ্ভুত একটা সময় অতিবাহিত হচ্ছে। এরপরে আপনার যদি আসে, আপনি মৃত ব্যক্তিকে যদি হাত দিয়ে স্পর্শ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আরো অদ্ভুত, ঠান্ডা, কেমন যেন শিহরিতে ওঠে, মানে শরীরের আপনার যে গরম রক্তটা কেমন যেন একদম কোল্ড হয়ে আসতেছে। আপনার তখন যে চিন্তা চেতনা সব কিছু বিলুপ্তর দিকে চলে যাচ্ছে। আপনি এই টোটাল যে বিশ্বটাকে নিয়ে আপনি ট্রাভেলিং করতেছেন, আপনি বিশ্ব জয় করে ফেলছেন, কিন্তু ওই মুহূর্তটা যখন একজন মৃত ব্যক্তিকে হাত দিয়ে স্পর্শ করবেন, তখন আপনি কি বুঝতে পারবেন আসলে এই পৃথিবীটা কি, এই জীবনটা কি, এই জীবনটা কত অদ্ভুত, এই জীবনটার কি অবস্থা। আপনি কি কখনো চিন্তা করেছেন মৃত ব্যক্তির লাশ কবরে রাখা? এটা আমার জন্য সৌভাগ্য হয়েছে। আমি আমার মাকে 2015 সালে কবরে রেখেছি, বাবাকে 2021 সালে রেখেছি। এটা অত্যন্ত প্যাথেটিক, মানে এত সেট, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। যার সাথে এতটা সময় আপনি অতিবাহিত করেছেন, এতটা দিন, এতটা কাল, এতটা যুগ আপনি যার সাথে অতিবাহিত করেছেন, আপনি তাকে হাত ধরে হাত দিয়ে কবরে রেখে শেষ বিদায়টা নিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত প্যাথেটিক, অত্যন্ত, মানে এটা যে কবরে না রাখে, একজন মৃত ব্যক্তিকে যে কবরে না রাখে, সে কখনো এটা উপলব্ধি করতে পারবে না যে কত ভয়ঙ্কর একটা সময়। আসলে সে সময় উপলব্ধিটা অনেক সময় হয় না, কারণ চারপাশে শত শত মানুষ থাকে, হাজার হাজার মানুষ থাকে, সেই বিষয়টা কিন্তু সেভাবে চিন্তায় আসে না। কিন্তু আপনি যদি একে একে চিন্তা করেন ওই সময়টা, যে মানুষটার সাথে আপনার 30, 40, 50 বছর চলাফেরা কথাবার্তা হয়েছে, শেষবার মতন তাকে মাটির চাপা দিয়ে রেখে যাচ্ছেন, এটা ওই সময়ই উপলব্ধি হবে যখন আপনি নিজের হাত দিয়ে কবরে কোনো মৃত ব্যক্তিকে রাখবেন। জীবনটা তো কত অদ্ভুত, এতটা সময়ে তার সাথে এত সম্পর্ক, এত কিছু, তারপরে তাকে এইভাবে আপনি কবরে রেখে আসছেন। অত্যন্ত অদ্ভুত একটা সময়। মৃত ব্যক্তির আরেকটা বিষয়টা আপনি দেখেন, মৃত ব্যক্তির কবরে রেখে আসার পরে, মানে কবরের কাছে একা একই গেলে বোঝা যায় যে মানুষটার সাথে কিছুক্ষণ আগেও চলাফেরা করেছিলাম, সে লোকটা এখানে শুয়ে আছে। তার কি ছিল? হাজার হাজার কোটি টাকা, বিশাল ধন সম্পদের মালিক। এমন একজন লোক একটা কবরে শুয়ে আছেন। পাশে যে কবরটা আছে, সেই কবরটা হয়তো একজন দিনমজুরের, একজন ভিক্ষুকের, একজন দরিদ্র হতদরিদ্রের। এই দুইটা কবরের ভিতরে আপনি জীবিত অবস্থায় এই দুইজন লোকের ভিতরে তফাৎ করেন, তাহলে একজন সকালে পান্তা খেয়ে সারাটা দিন কাটিয়ে দিয়েছে, আর পাশের যে লোকটা শুয়ে আছে সে হাজার হাজার কোটি টাকার ভিতরে শুয়ে সকালে উঠে সো কত উন্নত মানের নাস্তা দিয়ে তার দিনটা শুরু করেছে।
কিন্তু মৃত্যুর পরে এই দুজন লোক পাশাপাশি শুয়ে আছে। আসলে কমিউনিকেশন করার যদি কোনো বিষয় থাকতো, তো একে অপরকে ট্রিট করতো। কি খবর, আপনি দুনিয়াতে এরকম ভালো জায়গায় আসছিলেন, আজকে এসে আমার পাশে দাঁড়িয়ে গেলেন, আমার পাশে শুয়ে গেলেন, এরকম ডিসকাশন চলতো। কিন্তু জানি না কবরের ভিতরে কি হচ্ছে, এটা সম্পূর্ণরূপে আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি উপর থেকে একটা জিনিস উপলব্ধি করেন, কি অদ্ভুত বিষয়। একজন ভিক্ষুক, দিনমজুর, যিনি 3 বেলা পরে 1 বেলা খাইতে পারে নাই, সেই লোকটার পাশে শুয়ে আছে কে? যার হাজার হাজার কোটি টাকা আছে, যার বিশাল ধন সম্পদ আছে, বিঘায় বিঘায় কাঠায় কাঠায় জমিন দেশে রেখে গেছে, সেই লোকটা ওই দিনমজুরের পাশে শুয়ে আছে। কি অদ্ভুত একটা বিষয়। কোনো সেপারেশন নাই, ক্লাসিফিকেশন নাই, সেখানে কোনো ডিভাইডেড নাই। এরকম একটা কবরের পাশে দাঁড়িয়ে থাকা যায়। এই জন্য মাঝে মাঝে কবরের কাছে যেতে হয়, গেলে তখন শরীরের উপলব্ধি আসে। আমি মাঝে মধ্যে আমার মা এবং বাবার কবরের কাছে যাই, রীতিমতো যাওয়া হয় না। মা এবং বাবার কবরের পাশে, দুইটা কবরই কিন্তু পাশাপাশি। চিন্তা করি যে মা এবং বাবাকে হাতে ধরে কবরে রেখে আসছি, হয়তো তখনও দেখেছি তার চেহারা মোবারক দেখেছি, কিন্তু এখন কবরের পাশে যায় দাঁড়িয়ে থাকি, কোনো চেহারা দেখি না। এই যে একটা বিষয়, এই যে একটা গ্যাপ, এই যে একটা অদ্ভুত জীবনের যে ইতিহাস, এটা আনবিলিভেবল। আপনি অবিশ্বাস্য এক কাহিনী, জীবনের এক অবিশ্বাস্য ঘটনা, স্টোরি, ইতিহাস। আমরা কেউ উপলব্ধি করি না। আর এই উপলব্ধি না করতে গিয়ে আমরা একজনের আরেকজনের ঠকে খাই, অপরের হক ঠকাই, অপরের মাথায় বাড়ি দেই, অনেকের ভাগেরটা খেয়ে ফেলি। এই যে বিষয়গুলো আমরা আসলে প্রত্যেকে, আজকে আমি মনে করেছিলাম আমার অনেক বন্ধুরা সংযোগ হবে, হয় নাই। যারা সংযোগ হয়েছেন ধন্যবাদ, শেয়ার দিলে বোঝা যাবে যে আরো অনেকে বুঝতে পারত। ইট ইজ ভেরি স্যাড। আমি যেদিন আমার মাকে কবরে রেখেছি, রেখে এসে বিকেলে বসে বসে গুনগুনে বলেছিলাম, চোখের জলে ভাসিয়ে দিলাম মাগো তোমার কবর, সারা জীবন রাখবো মা তোর জান্নাতেরই খবর। মা তুই চলে গেলি এখান থেকে বহু দূরে, ফিরে আর দিবে না মা কোটি টাকা দিলে, যদি থাকতো নিয়ম আনতে ফিরাইয়া আনিতাম মা আমার জীবন দিয়ে। আমি নিজে নিজে আসলে 2-4 লাইন কবিতার লাইন লেখা হয়ে গেল। দেখেন না বিষয়টা কত বেদনাদায়ক। এই জন্যে আসুন মা বাবাকে শ্রদ্ধা করি, না থাকলে তার কবরের প্রতি আমাদের দোয়া পাঠাই। আর এই সমাজ ব্যবস্থাপনায় সবাই সবার সাথে বন্ধুত্ব এবং আত্মার আত্মীয় হিসেবে জীবনযাপন করি, তাহলে দেখবেন সমাজে হানাহানি, কাটাকাটি, মারামারি থাকবে না। আর যখনই হানাহানি, কাটাকাটি, মারামারি থাকবে না, তখনই এই ধরাতলে স্বর্গ নেমে আসবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে ভাই? বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক। তো এখন এই বিষয়টা, এই কবিতার লাইনগুলো যদি আমাদের স্মরণ করি, আমাদের জন্য অনেক ভালো হবে। তাইলে আমরা আজকে এ পর্যন্ত অদ্ভুত একটা জীবনকে নিয়ে, আজকের এই কত হানাহানি, ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন, রাশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার,
কত হাজার হাজার মানুষের শুধু কি দুনিয়ার লোভে, কেউ আখেরাতের লোভে। আমি একটা রাষ্ট্রকেও এরকম দেখি না, আখেরাতের লোভে কোনো দেশটাকে স্বাধীন করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামিক দেশ তৈরি করার জন্য। আমি এখনো রিসার্চ করে পাচ্ছি না, কিন্তু দুনিয়া 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 এর জন্যই আমরা সবাই আসুন কোরআন হাদিসের আলোকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সবাই সবার প্রতি সহানুভূতিশীল হয়ে জীবনযাপন করি। আমরা এক আদমের সন্তান। আমার বুদ্ধি, আমার সচেতনতা, আমার ইচ্ছা শক্তি থাকা অবস্থায়ও কারো হক ঠাকাবো না, কারো মাথায় বাড়ি দিব না, কাউকে গালি দিব না, কাউকে রক্তাক্ত করব না। এই প্রত্যাশায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের সহায় হোক। আল্লাহ হাফেজ।